আলাইকুম, ওয়েলকাম টু জেসন ডক্টর শাকির। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করবো আপনার আনলক টুল দিয়ে আপনারা কীভাবে আপনার এমআই এমটি সিপিইউগুলার বুটলোডার আনলক করবেন ইনস্ট্যান্ট। ঠিক আছে, আপনারা এনি এমটি সিপিইউ যেই ফোনগুলো আছে আপনার এমআইয়ের, ওই ফোনগুলো আপনারা খুব সহজেই আপনার ইনস্ট্যান্ট বুটলোডার আনলক কিন্তু করতে পারবেন এখন থেকে আনলক টুল দিয়ে। আর এটা আমাদের জন্য অনেক সুবিধার একটা কাজ, কারণ আমরা অনেক সময় আমাদের ফোন চাইনিজ থেকে গ্লোবালে কনভার্ট করতে হয়, ওই ক্ষেত্রে আমাদের ফোনের কিন্তু বুটলোডারটা আনলক করতে হয় মাস্ট। তো এখন আমরা এই ফোনগুলো খুব সহজেই কাজগুলো করতে পারবো, ইনস্ট্যান্ট আমরা বুটলোডার আনলক করতে পারবো। তারপর আমাদের ফোনটাকে আমরা গ্লোবাল রুম ফ্লাশ করতে পারবো। ঠিক আছে, যেটা আপনার কলকম সিপিইউ এখন পর্যন্ত সাপোর্টগুলো আসে না, যেগুলো আগের যে সিপিইউগুলো আছে ওগুলো আপনার ইনস্ট্যান্ট হয়, বাট আপডেট ফোনগুলো কিন্তু হয় না। কিন্তু এমটিকের আপডেট ফোনগুলো আপনার খুব সহজে এই জায়গা থেকে আপনার বুটলোডারটা আনলক করে নিতে পারবেন ইনস্ট্যান্ট। তো এই কাজটা আপনারা কীভাবে করবেন, আর এই কাজটা আপনারা চিমিরা দিয়েও করা যায় আর আনলক টুল দিয়ে করা যায়। আমি আপনাদেরকে দেখাবো যে আনলক টুলে আপনারা কীভাবে কাজগুলো করবেন খুব সহজেই। তো আপনারা ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি খুব সহজেই এই কাজগুলো আপনারা ক্লিয়ার করতে পারবেন। কারণ এখন আপনার যে এমআইয়ের যে আপডেট সেটগুলো আছে, আপনার এমআই আপনার 10 বা 10X বা রেডমি নোট 8, তো এমটিকে সিপিইউর যে সেটগুলো আছে সেটগুলো কিন্তু আমাদের অনেক সময় আপনার করতে হয়, চাইনিজ থেকে গ্লোবাল করতে হয়। ওই ক্ষেত্রে আমরা যদি অফিসিয়ালি আনলক করি বুটলোডারটা তাহলে আমাদের এক সপ্তাহ সময় লাগে, বাট আমরা ইনস্ট্যান্ট যদি করি তাহলে আমাদের কাজটা কিন্তু আমরা সাথে সাথে করতে পারলাম। তো আমরা যদি প্রথমে আমাদের ফোনের ফাস্টবুট ইনফরমেশনটা চেক দিই তাহলে দেখেন আমাদের যে বুটলোডার আনলকেট এটা কিন্তু নো আছে। ঠিক আছে, আমাদের বুটলোডার আনলকটা কিন্তু এখন অফ আছে, নো আছে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে আপনারই করবো, বুটলোডারটা আনলক করবো। এটা আমরা কীভাবে করবো? তো প্রথমে আমরা এই জায়গায় আনলকে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ফোনটাকে আমরা ভলিউম আপ ডাউন ধরে আমাদের পিসিতে কানেক্ট করবো। আমাদের ফোনটাকে আমাদের এমটিকে মোডে পাওয়াতে হবে আমাদের কম্পিউটারে। ঠিক আছে, ফোনটা যখন এমটিকে ড্রাইভার পাবে তখন অটোমেটিকলি আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। আর এই জায়গায় আপনার কাজটা করতে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, 10 সেকেন্ডের ভিতরে আপনার এই কাজটা খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। জাস্ট আমাদের ফোনটা আমরা যদি এখন আপ ডাউন ধরে কানেক্ট করাই তাহলে দেখেন যে আমাদের এই কাজটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, জাস্ট কয়েক সেকেন্ডের কাজ এই জায়গায়, তো আপনার 23 সেকেন্ড লাগছে আমাদের কাজটা কমপ্লিট হতে। তো এখন আমাদের ফোনটা কিন্তু বুটলোডার আনলক হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে আমি ফাস্টবুটে চেক করাই তাহলে দেখবেন আপনাদের ফোনটা খুব সহজেই এভাবে বুটলোডারটা আনলক হয়ে যাবে। আপনারা চাইলে এই ফোনের কাজগুলো এইভাবে করতে পারবেন। আর মোটামুটি হট একটা আপডেট বলাই যায় আপনার আনলক টুলে। এছাড়াও আপডেট আপনার আনলক টুলে আরও কিছু ভালো ভালো সাপোর্ট আসছে রিসেন্টলি, ওগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ একটা করে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আশা করি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখন যদি আমি আপনাদেরকে আমাদের ফোনটাকে জাস্ট ফাস্টবুটে কানেক্ট করি, কানেক্ট করার পর যদি আপনাদেরকে দেখাই আমাদের ফাস্টবুট ইনফরমেশনটা, তাহলে আপনারা এই জায়গা থেকে দেখবেন যে আমাদের ফোনটা কিন্তু আনলক হয়ে গেছে। ঠিক আছে, আমি জাস্ট এখন এই জায়গা থেকে আমি যদি আনলকে চলে যাই, আপনার এমআইতে চলে যাই, দেখেন তো এই আমরা এমআইতে চলে গেলাম। আমাদের যেহেতু ফাস্টবুট সিলেক্ট করা, জাস্ট আমরা রিড ইনফো সিলেক্ট করি। এখন আমাদের দেখেন এটা কিন্তু ইয়েস লেখা আসছে। ঠিক আছে, আমাদের বুটলোডার আনলকেট ইয়েস, আমাদের ফোনটা কিন্তু বুটলোডার আনলক হয়ে গেছে। এখন আমরা চাইলে এই ফোনটাকে যে কোনো ফাইল ফ্লাশ করতে পারবো এবং চায়না থেকে গ্লোবাল করতে পারবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।